দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। উপদেষ্টা নাহিদ সহ বেশ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হয়তো আপনারা এই বিষয় সম্পর্কে ইতিমধ্যেই অবগত হয়ে গিয়েছেন। আর সেটা হচ্ছে যে ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কয়েকজন সমন্বয়ক সাদিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ আরও কয়েকজনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এবং এই হ্যাকের পিছনের কারণটা আসলে কি, এবং যা হ্যাকাররা যারা হ্যাক করেছে তাদের ডিমান্ড কি, তাদের চাওয়া কি, তারা এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার করেছে। এবং এই বিষয়টা জানা গিয়েছে যে তাদের চাওয়া কি চায় তারা। মূলত তাদের চাওয়া হচ্ছে যে তাদেরকেও স্বীকৃতি দেওয়া হোক, তাদেরকে আসলে তাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক। এখানে তারা দাবি করছে যে গত 5ই আগস্ট যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে এবং যে বিশাল একটা আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, যার মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। এরপরেই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তো এখানে সবাইকে সবার নাম নেওয়া হলেও এখানে যারা তারা বলছে যে সাইবার যোদ্ধা করেছে, তাদেরও এখানে অনেক অবদান রয়েছে। কিন্তু তাদের অবদানটা কেউই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা, কোনো সমন্বয়ক, তারা কেউই উচ্চারণ করেনি যে তাদের এই অবদানের কথাটা, এবং এটা কেউ স্বীকারও করেনি। যার কারণে তারা তাদের আইডি হ্যাক করেছে এবং এমনকি তারা হুমকিও দিয়েছে এরপরে অনেক বড় সাইবার ক্রাইম করবে তারা যদি তাদের দাবি মানা না হয়। এবং তাদের দাবি, এর উপর আরও একটা দাবি আছে যে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, তাকে অপসারণের দাবি করা হচ্ছে। আর ইতিপূর্বেও দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকীকে যখন প্রথম নতুন যখন তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তখন অনেক আন্দোলন হয়েছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তাকে নিয়ে। পরবর্তীতে যখন কয়েকদিন কেটে যায়, পরবর্তীতে বিষয়টা ধামাচাপা হয়ে যায়। এখন তাকে নিয়ে ওই ধরনের আর কোনো আলোচনা বা সমালোচনা হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত এই বিষয়টা স্থগিত রয়েছে। কোনো আলোচনা সমালোচনা বা কোনো আন্দোলন এখন হচ্ছে না। তো এবার এই সাইবার ক্রাইম বা হ্যাকাররা তারা এই বিষয়টা আলোচনায় আনলো এবং তাদের মূল দাবি হচ্ছে এটা যে মোস্তফা সরোয়ার ফারুকীর পদত্যাগ। এবং যদি এটা না করা হয় পরবর্তীতে তারা অনেক বড় সাইবার ক্রাইম করবে। আর এটার জন্য দায়ী করছে তারা সম্পূর্ণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাদিস আলম ও হাসনাত আবদুল্লাহকে। তো তাদের ডিমান্ড কি, তাদের চাওয়া কি, তারা কি জন্য হ্যাক করলো তাদের আইডি? আর অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তাদের অবস্থা কি হতে পারে? সো গাইস, কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। উপদেষ্টা নাহিদ সহ বেশ কয়েকজন সমন্বয়কের ফেসবুক আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু কেন হঠাৎ তাদের আইডি উধাও হয়েছে? কোনো অ্যাকাউন্ট নেওয়া হয়নি এবং কোথাও কিন্তু বলা হয়নি যে আমাদের কন্ট্রোলে নেওয়া হয়েছে। হ্যাঁ, এখন আমি আপনাকে বলি যে দুইজনের অ্যাকাউন্ট হচ্ছে রাফি আর হচ্ছে ওই হ্যাঁ তাদের অ্যাকাউন্ট হচ্ছে ডিসেবল হচ্ছে। বাকি যারা আছে উপদেষ্টা বলেন, বাকি সমন্বয়ক যারা হাসনাত এবং সার্জিস বলেন, তাদের অ্যাকাউন্ট বা পেজ তারা হচ্ছে সিকিউরিটির জন্য কিন্তু সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রেখেছে উপদেষ্টা ফারুকীকে অপসারণের জন্য। উপদেষ্টা ফারুকীকে অপসারণ যদি না করা হয় সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইবার স্পেসে আমরা অ্যাটাক চালাবো, আমরা তাদেরকে বলেছি, ঠিক আছে। এবং তারা কিন্তু সেই জায়গা থেকে তারা সরে আসে নাই। হ্যাঁ, তারা এই জায়গায় এখনো বহাল আছে, যার প্রেক্ষিতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু সরকারি ওয়েবসাইটে আমরা আমাদের কন্ট্রোলে নিই এবং কন্ট্রোলে নিয়ে ওইখানে আমরা ডিটেলসে কিন্তু লিখে দিচ্ছি হোম পেজে যে ফারুকীকে আমরা অপসারণ করতে চাচ্ছি, আমরা চাই ফারুকীকে অপসারণ করা হোক। অপসারণ যদি না করা হয় সাইবার স্পেসে আমরা আবার অ্যাটাকিং চালাবো। সেই অ্যাটাকিংটা আমরা প্যাসিভ হাসিনার সময় চালিয়েছি। উপদেষ্টাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের একটাই কথা, সেটা হচ্ছে যে এই জুলাই আন্দোলনে যেসব সাইবার যোদ্ধারা, যেসব বাংলাদেশের যেসব সাইবার
টিম, যেসব বাংলাদেশের স্প্যামিং বা ইথিক্যাল হ্যাকিং টিমগুলো সাইবার যুদ্ধ অংশগ্রহণ করেছে, তারা কেন আজকে আলোচনায় কথাই নেই, এবং তাদের কেন এটা বলা হয়নি যে এই যুদ্ধের মধ্যে সাইবার কমিউনিটি প্লাস সাইবার যোদ্ধা যারা আছে তাদেরও ভূমিকা আছে, তারা কখনোই এটা স্বীকার করেনি কেন? আন্দোলনের বিপ্লবী যে দুজন উপদেষ্টা আসিফ এবং নাহিদ, এদের এই আগামীতে যে সাইবার যুদ্ধটা আসবে বাংলাদেশে এবং সাইবার স্পেসে যে যুদ্ধটা হবে সেটার জন্য দায়ী থাকবে এই দুজন কোনোভাবেই দায় এড়াইতে পারবে না। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে আমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।